দিচ্ছেন তো না, আমরা আমাদের কাজ করবো, দেখি কেমন ভাবে করেন। উনি ওনার কাজ করবেন তো, দেবেন না, আমরা আমার কাজ করবো, বাদ দেওয়া হবে। আচ্ছা, আমি চলে যাই তো, তা ওনাদের এত কষ্ট হচ্ছে না, ওনার আনন্দ পাওয়া উচিত যে আমি এলে খারাপ হয়, আনন্দ মুখ, ওদের এত কষ্ট কেন? নোয়াপাড়া এবং ব্যারাকপুর বিধানসভা দুই কেন্দ্রেই আজ ছিল গরমাগরম রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ড। বিশেষ সাংগঠনিক বৈঠকে হাজির বিজেপির অন্যতম মুখ জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। তারকাখচিত এই বৈঠকে আরও ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠক শুধুই সাংগঠনিক নয়, বরং 2026-এর রণনীতি সাজানোর আগাম প্রস্তুতি। মাঠে নামছে বিজেপির হেভিওয়েটরা, মাটির সংগঠনের সঙ্গে নেতাদের সরাসরি সংযোগ। সব মিলিয়ে স্পষ্ট ব্যারাকপুরে জমছে ভোটের খেলা। দলীয় কর্মীদের কি বার্তা দিলাম, এটা সাংগঠনিক বার্তা, এটা আমি বলতে পারবো। যা ইচ্ছে, যাকে যা ইচ্ছে দিন, আমাকে আমার কাজ দিচ্ছেন তো না, আমরা আমাদের কাজ করবো, দেখি কেমন ভাবে করেন। উনি ওনার কাজ করবেন তো, দেবেন না, আমরা আমার কাজ করবো, বাদ দেওয়া হবে। তাদের বলেছি এবার একসাথে লড়ো, যাদের মধ্যে কোনো বিভেদ আছে, দেয়া আছে, তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজেদের গোষ্ঠী করে নিন, প্রযুক্ত করে লড়াইয়ের মধ্যে লিখতে হবে। আচ্ছা, আমি চলে যাই তো, তা ওনাদের এত কষ্ট হচ্ছে না, ওনার আনন্দ পাওয়া উচিত যে আমি এলে খারাপ হয়, আনন্দ মুখ, ওদের এত কষ্ট কেন? এটা তো পেলেন, এরা সব জাগ্রত, ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি স্ট্রং। তারপরে তো রয়েছে মনোজদা রয়েছে, অর্জুনজি রয়েছে, বাকি সব লিডাররা রয়েছে এখানে, যা পেলাম তাতে মনে হয়। এবার দেখুন, সত্যি কথা বলবো কি, সনাতনীরা জেগে উঠেছে, এক ছাতা নিচে সনাতনীরা সব এসে গেছে, আরো আসবে। এইবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। বিরোধী করলে বলেছিল মার খেয়ে ফিরে আসবে, যেরকম ভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে।